বিশেষভাবে সক্ষম মানুষেরাও যে সমাজের জন্য কিছু করতে পারে তার একটি বিশেষ উদাহরণ ওয়ান লিটল ফিঙ্গারের মতো সিনেমাটি। যে সিনেমায় অভিনয় করেছেন ৮০ জনেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষ। তাদের মধ্যে কেউ কেউ সেরিব্রাল পলসি, জেনেটিক ডিসঅর্ডার, বুদ্ধিভিত্তিক সক্ষমতার ভিন্নতা, অটিজম, ডাউন সিনড্রোম, শ্রবণ সংক্রান্ত সমস্যা, মাল্টিপল স্ক্লেরোসিস এবং আরও অনেক ধরনের বিশেষ অবস্থার সঙ্গে লড়াই করে চলেছেন। এই মানুষদের নিয়েই ইতিহাস সৃষ্টি করলেন রূপম শর্মা, যিনি সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে ওয়ান লিটল ফিঙ্গারের মতো একটি সিনেমা বানানোর সাহস দেখিয়েছেন। এই চলচ্চিত্রের মূল লক্ষ্য হল মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষভাবে সক্ষম মানুষদের উৎসাহিত করা। বিশ্বজুড়ে ১ বিলিয়নেরও বেশি মানুষ কোনো না কোনো বিশেষভাবে সক্ষমতা নিয়ে তাদের জীবন নির্বাহ করে চলেছেন। সমাজ তাদের সবসময় ভালো চোখে দেখে না। সমাজের দৃষ্টিভঙ্গির জন্য তারা অনেকটাই কোণঠাসা। এটা দেখা গেছে যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে বিশেষ সক্ষমতার অভিজ্ঞতা হতে পারে, তাই এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ওয়ান লিটল ফিঙ্গার একটি ইংরেজি ভাষার সিনেমা যা যুক্তরাষ্ট্রে নির্মিত এবং ভারতে সহ-প্রযোজিত। এর থিম হল বিশেষ সক্ষমতার মধ্যে শক্তি। ছবিটি বাস্তব জীবনের কিছু গল্পের পর ভিত্তি করে লেখা এবং এটি পরিচালনা করেছেন ডাক্তার রূপম শর্মা। এই ছবির অভিনেতা এবং কলাকুশলীরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে। পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ ভারত থেকে আসা এইসব ব্যক্তিরাই ছবির সব প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন একজন হলিউড অভিনেত্রী যার নাম টামেলা ডি অ্যামিকো। অস্কার মনোনীত সুরকার এবং অভিনেত্রী সিয়েদা গ্যারেট অভিনয় করেছেন ডাক্তার ক্লদিয়ার চরিত্রে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জিজা, যিনি সেরিব্রাল পলসি নিয়ে জীবনযাপন করছেন, একটি অনুরূপ চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে আছেন সিদ্ধার্থ মুখার্জি, পাপিয়া অধিকারী, মালয়া গোস্বামী, বিপ্লব ঘোষ এবং আরও অনেকে। ছবির কাহিনী একজন আমেরিকান নিউরোলজিস্টকে নিয়ে, যিনি ভারতে মিউজিক থেরাপি নিয়ে কাজ করতে এসে নতুনভাবে নিজেকে আবিষ্কার করেন এবং বিশেষভাবে সক্ষম শিশু এবং প্রাপ্তবয়স্কদের পড়াতে শুরু করেন। এটি তার জীবনে নিয়ে আসে একটি পরিবর্তন। তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। ডাক্তার রূপমের মতে অনেকেই মনে করেন যে বিশেষভাবে সক্ষম মানুষেরা সমাজের বোঝা, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। তাদের সক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। ওয়ান লিটল ফিঙ্গার শুধু একটি সিনেমা নয়, এটি এই মানুষগুলোকে নতুন করে চেনার একটি আন্দোলন। So that's really unique. We did not take any commercial actors to replace these children. So that was my goal, that we want to show their ability in this area. Roba